নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবার দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফের দোষ মেঘালয়ে, বন্ধ গুয়াহাটি শিলচর 6 নং জাতীয় সড়ক। মদের দোকানে হানা নিশি কুটুম্বের, লুটে নিল নগদ 90,000 টাকা। গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত মণিপুর। শান্তি শৃঙ্খলা নিয়ে বৈঠকে জিরিবাম ও কাছাড় জেলার জেলা পুলিশ সুপারের। করিমগঞ্জের মোল্লাগঞ্জে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 2 শিশুকন্যার। নির্মাণের 2 বছরের মাথায় বেহাল অবস্থা ভারত বাংলা সীমান্তবর্তী সড়ক, খুব স্থানীয় জনগণের। নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, জেলা শাসক সকাশে করিমগঞ্জ বিজেপি। ধস পড়ে ফের বন্ধ বরাকের লাইফলাইন বলে পরিচিত গুয়াহাটি শিলচর সংযোগী 6 নং জাতীয় সড়ক। মেঘালয় রাজ্যের লুমশিলং এলাকায় ঘটেছে ভূমিস্খলনের ঘটনা। পাহাড় থেকে ধসে পড়েছে মাটি ও শিলপাথর। পাহাড়ি রাজ্য মেঘালয় অবস্থিত বৃষ্টিপাতের ফলে পাহাড়ের জল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতভর বৃষ্টির ফলে লুমশিলং এলাকায় ঘটেছে পাহাড় ধসে সড়কে জলাশয়, রাস্তার দুপাশে বরাক সহ মিজোরাম ত্রিপুরার বহু গাড়ি আটকে পড়ে আছে। ধস সরিয়ে রাস্তা ফের চলাচলের যোগ্য করে তোলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। মদের দোকানে হানা নিশি কুটুম্ব দলের। বৃষ্টির রাতে ফের দুঃসাহসিক চুরিকাণ্ড শহর করিমগঞ্জে। শহরের ব্যস্ততম এলাকা শিলচর রোডে হানা দিল চুরের দল। করিমগঞ্জে প্রায় প্রত্যেক দিন হানা দিচ্ছে নিশি কুটুম্বরা। এবার তাদের লক্ষ্য ছিল সুরার দোকান। করিমগঞ্জ শিলচর রোড স্থিত দাস ওয়াইন শপে চুরিকাণ্ড সংঘটিত করল চুরের দল। বৃষ্টির রাতে দোকানের চালের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে এই চুরিকাণ্ড সংঘটিত করে নিশি কুটুম্বরা। শনিবার সকালে দোকান খুলে এই চুরিকাণ্ড সম্পর্কে অবগত হন দোকান কর্মী সহ মালিক। দাস ওয়াইন শপের মালিক বাসুদেব দাস জানান, চুরের দলটি দোকানে হানা দিয়ে দোকান থেকে নগদ 90,000 টাকা লুট করে নিয়ে গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ডে শহরের জন্মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আমার ছেলেকে দোকান খুলে তো দোকান খুলিয়ে আমার ফোন করছে, মানে আমি দোকান খুলছে তো ইয়া দোকান করে হঠাৎ ফোন করছে আমার। আমি একটা বড় লম্বি করাই বাবা তাড়াতাড়ি দোকান চুরি গেছে। এই দোকান চুরি আমার তো মাথা চুরি গেছে। আমি টুকুর অপারেশন করছি। 10 মাস সকালে দৌড়ে আইছি, রুমে করে দৌড়ে আইছি তাইয়া তো দেখি মানে ওই তো এখানে ক্যাশ টাকা তো প্রায় 90,000 টাকার মতো। আর এখানে মনে আরও 4-5,000 টাকা আছে, 10 থেকে 20 টাকা বলতে ঠিক আছে। আর মনে হয় মৎস্য নিয়ে থাকে নিচেই, নিয়ে থাকলে এটা তো গোটা নাই, ওটা নিচে কিছু নিচে বেশি নিচে না, কম নিচে। হ্যাঁ আমি দেখলাম যে রাজু টোলে ক্যামেরা দেখছি, দেখার পরে তো তাই নিয়ে কইলো একটা 41-এ ঢুকছে আর দুইটা 41-এ বাড়িয়েছে, দুইটা 45 41। কোন জায়গা এটা? শিলচর রোড। শিলচর রোড কি নাম দাস ওয়াইন শপ, মানে আমার দোকানে আছে, লাইসেন্সি আমি। আপনার নামটা? বাসুদেব দাস। ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম জেলা। জিরিবামের পরিস্থিতি নিয়ে বৈঠকে কাছাড় ও জিরিবামের পুলিশ সুপার। রাজ্যিক সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বৈঠকে 2 জেলার জেলা পুলিশ সুপার। বরাক উপত্যকার পার্শ্ববর্তী মণিপুরের জিরিবাম জেলায় ফের কয়েকদিন ধরে চলা গোষ্ঠী সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখনও জেলা জুড়ে কারফিউ চলছে। ইতিমধ্যে জিরিবাম থেকে কয়েক শতাধিক মণিপুরের বাসিন্দা এসে কাছাড়ের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। কাছাড় সীমান্ত ঘেঁষা জিরিবাম জেলার পরিস্থিতি উত্তপ্ত থাকার ফলে সীমান্ত অঞ্চলে যথেষ্ট সক্রিয় রয়েছে কাছাড় পুলিশ। জিরিবাম সংঘর্ষের প্রভাব যাতে কাছাড় জেলা সীমান্ত অঞ্চলে না পড়ে সেজন্য প্রতিদিন সীমান্ত অঞ্চলে টহলদারি রাখছে কাছাড় পুলিশ। জিরিবাম ও কাছাড় সীমান্ত অঞ্চলে যাতে গোষ্ঠী সংঘর্ষের প্রভাব না পড়ে সেজন্য জিরিবামের এসপি এম প্রদীপ সিং ও কাছাড় জেলার এসপি নোমাল মাহাতোর মধ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সময়েই জিরিবামের এসপির সাথে ফোন যোগে জিরিবামের পরিস্থিতি সম্পর্কে খবর নেন আসাম পুলিশের সঞ্চালক জিপি সিং। বৈঠক শেষে জিরিবামের এসপি আসাম পুলিশের ও আসামের ডিজিপিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এই উত্তপ্ত পরিস্থিতির সময় সীমান্ত অঞ্চলে যে সাহায্য সহযোগিতা করে আসছে আসাম পুলিশের জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতো বলেন, জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই সীমান্তে সক্রিয় রয়েছে কাছাড় পুলিশ। মণিপুরের জিরিবামে গোষ্ঠী সংঘর্ষের প্রভাব কাছাড়ের সীমান্ত অঞ্চলে না পড়ে সেজন্য কাছাড় পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানান কাছাড় জেলা পুলিশ নোমাল মাহাতো। সৌহার্দ্যপূৰ্ণভাৱে আমি লগ পাইছোঁ আৰু জিৰিবামৰ নতুন এছ পি ছাৰ
আমাৰ পুৰণা চিনাকি মানুহ আৰু আমি একেলগে মিলি গোটেই এৰিয়াটোত আগতো আমি পেট্ৰলিং কৰিছোঁ আৰু তেওঁৰ লগত মিলি এই সামগ্ৰিকভাৱে এই সীমামূৰীয়া অঞ্চলটোত যাতে লোকসকলৰ নিৰাপত্তা আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আপোনালোকে দেখিছে আমি যিটো ৰিভাৰ ৰোড আছে জিৰি নৈ আছে আৰু যিটো বৰাক নদী আছে মানুহবিলাকৰ বা কিছুমান লোকসকলৰ তেওঁলোকে সন্দেহ কৰে যে ইয়াত কুটাঘাতকাৰী লোকে ইয়াত সোমাব পাৰে, গতিকে আমি জইণ্টলি মিলি আমি ইয়াত পেট্ৰলিং কৰিছোঁ। আমি জইণ্টলি নাৱত ৰিভাৰেণ্ট পেট্ৰলিং আমি ৰাখিছোঁ যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী আহি সোমাব নোৱাৰে, দুষ্কৃতিকাৰী গতিকে আমি তেওঁলোকক কোনো ধৰণৰ আমাৰ সীমামূৰীয়া অঞ্চলত বা এই অঞ্চলটোত যাতে কোনো ধৰণৰ শান্তি বিঘিন্ন হ'ব নোৱাৰে তাক আমি এনচিয়ৰ কৰিবৰ কাৰণে আমি ইয়াত কথা পাতিছোঁ আৰু আমি একেলগে মিলি এই ৰাইজৰ স্থানীয় অঞ্চলটোৰ যাতে কোনো মানুহৰ যাতে শান্তি বিঘিন্ন নহয় আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপত্তাটো যাতে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰিছোঁ, দিনে ৰাতিয়ে আমি চেষ্টা কৰি আছোঁ। I'm really happy to have SP Qatar come to here and then meet with our police here, and I also thank the DGP Assam for personally speaking to me and then motivating me. I think it will make a lot of difference that the Assam police is with the Manipur police and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. We look forward for future cooperation and we believe that with time and with the cooperation of Assam police, especially it's a border area, we look forward that there is peace on either side of the border. Thank you. अच्छा सर, अभी जिरीबाम का हालत क्या है, अभी सिचुएशन क्या है? I would describe it as tense but under control. জলে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু মুল্লাগঞ্জে। দক্ষিণ করিমগঞ্জের মুল্লাগঞ্জ এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই কিশোরীর। এতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নীলামবাজার থানার অন্তর্গত বাটইয়া গ্রামে ভাড়া থাকেন তালতলা গ্রামের বাসিন্দা হিলাল উদ্দিনের 4 বছরের কন্যা সাবরিম আক্তার এবং নাইমুদ্দিনের 3 বছরের কন্যা তাহসিনা জান্নাত খেলতে বেরিয়ে পুকুরের জলে পড়ে যায়। প্রায় আধ ঘন্টা পরে ঘরের লোকজন বাচ্চা দুটির খোঁজ করতে বেরোলে তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুর ঘাটে তাদের জুতো পরে থাকতে দেখে জলে তল্লাশি চালালে দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শিশু দুটিকে মৃত বলে ঘোষণা দেন কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নীলামবাজার থানার ওসি বি কে ছেত্রী ও চক্র আধিকারিকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের পর শিশুদের মরদেহ তাদের পরিবারকে সমঝে দেওয়া হবে বলে জানা গেছে। একসাথে দুটি কন্যা সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবারে দেখে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। নির্মাণের 2 বছর পেরোতে না পেরোতেই বেহাল অবস্থা পাতারকান্দি বিধানসভা সমষ্টির একটি সেতুর। বর্তমানে সেতুটির দেওয়াল সহ অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ছে। পাতারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত হাতিরগুল এলাকায় প্রায় 2 বছর পূর্বে
4 কোটি টাকা ব্যয়ে ভারত বাংলাদেশ সীমান্তে লক্ষ্মীপুর সোনাতলা সীমান্ত পথ ও সেতু নির্মাণ করা হয়। নির্মাণের 2 বছর পার হওয়ার পূর্বেই সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। সীমান্ত পথ সহ সেতুটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিম্নমানের কাজের জন্যই সেতুটির দেওয়াল ও অ্যাপ্রোচ রোড ভেঙে পড়ছে বলে অভিযোগ স্থানীয় জনগণের। বেহাল সেতু ও সড়কের জন্য যে কোনো সময় সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রায় 50,000 নাগরিকের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও চলাফেরা করেন। যে কোনো সময় সড়কের সাথে সেতুটি বন্ধ হয়ে পড়লে এলাকাবাসীকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে, এমনকি বিএসএফ জওয়ানদেরকেও ক্যাম্পাসে আসা যাওয়া করতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এলাকার আতঙ্কগ্রস্ত জনগণ জেলা শাসক সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। আজ কতদিন হয়েছে, 3 বছর 2-2.5 বছর হইব রাস্তা গেছে গিয়া জল গিয়া উল্টা হয়ে গেছি, উল্টা জল গিয়ে আমার বাড়ি রাস্তা বাড়ি লিগে আর কি রাস্তা পার হয়ে ভাঙ্গে নিচে কি বাড়ি জল উঠবে, জল উঠে এখন ভাঙ্গে নেট ভাঙ্গে আছে এই সাইডের রাস্তা ভাঙ্গিয়া নিছে কি এদিকে হয়তো ফাতারে বীজ দিয়া ওদিকে আপ ডাউন করা রাস্তা আসলো এদিকে তো আমরা ঘরের দিকে উঠে আমার এই ঘটনা হয়েছে। এখানে কত জাবড়া ছুটাইছে, আমি আজকে সকাল পর্যন্ত জাবড়া ছুটাইছি, দেখলাম মানুষ আছে, যতবার জাবড়া লাগে নিজে ইয়া ছুটাইয়া দেয়। রাস্তা লক্ষ্মীপুর টু সোনাতুলা যে বিওপি রোড যেটা আছে, এটা আজকে বিগত 2 বছর 2.5 বছর 3 বছর ফুটছে না। ওই যে ব্রিজটা ভাঙ্গিয়ে গেছে, পুরা রাস্তাও ভাঙ্গি গেছে গিয়া। আর এটা খামও ডুপ্লিকেট হয়েছে টোটাল। এটা পিসিসি কইছে দিছে, তারা ফাউন্ডেশন নিছে গাড়িছে না। আগেও আমরা কমপ্লেন করছিলাম, এরকম কমপ্লেন করার বাদে কইছে ইঞ্জিনিয়ারে ইয়া কইছে এটা কিছু না, এটা এরকম থাকে পিসিসি ডালাই নিচে দিয়া খুদা লাগে না। এখন অটোমেটিক ওয়ালটা পড়ে গেছে, পড়া সাইড ভাঙ্গিয়া এগু গেছে গিয়া, এখন রাস্তা এগু বন্ধ হয়ে গেছে। এটা বহুত মানুষ, 50,000-এর বেশি মানুষ বেশ কয়েক সোনাতুলা এবার দলচড়া বিলবাড়ি ধুবড়ি থাকি লইয়া সব। আর খাস করিয়া বর্ডার সিকিউরিটি বিএসএফ এখন ও রাস্তায় আয়া যায়। আর বর্ডার সিকিউরিটি বন্ধ হয়ে গেলে এটা সাইড হইল কি বর্ডার এরিয়া, এটা বহুত অসুবিধা হয়ে যাব পাবলিকর লাগিও। 3,82,00,000 টাকা 70,000 ওরকম স্যাংশন দেখছি। রাস্তার সাইনবোর্ড লাগাইলে আছে, লক্ষ্মীপুর এখনো আছে। সোনাতুলা ক্যাম্পের ইন্সপেক্টর আর আমরা মন্ডল প্রেসিডেন্টও আইসলা, আমরা কমপ্লেন করছিলাম, এটাই নাইছে নাই আমরা একটা বিয়ে দিয়ে গেছে। আমরা চাই আমরা অতি সত্তর রাস্তাটা বন্ধ। আর আমরা এই কয়েক গ্রামের মানুষ স্কুলও যাইবার লাগে, বাচ্চারা গাড়ি উড়িও বন্ধ, বহুত কষ্ট বহুত অসুবিধা হয়ে যায়। অ্যাম্বুলেন্স আইয়া ঢুকেন না। বিধায়ক কৃষ্ণেন্দু স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা এটা শাসকের দৃষ্টিও আকর্ষণ করিয়া আমরা এটা চাই। আর আমরা অতি সত্য আমরা ওটা দেখিয়ে দিবার লাগে আমরা রাস্তাটা। নাগালের বাইরে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। সবজি বাজারের সবজি ক্রয় সাধারণ জনতার নাগালের বাইরে গিয়ে দাঁড়াচ্ছে। করিমগঞ্জ জেলা জুড়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে শনিবার জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে করিমগঞ্জ জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে জেলা জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা জুড়ে অভিযান চালানোর জন্য আহ্বান রাখেন বিজিবি নেতারা। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, বিগত কিছুদিন থেকে জেলা জুড়ে অস্বাভাবিক হারে সবজি সহ নানান সামগ্রীর মূল্যবৃদ্ধি হচ্ছে। বৃষ্টি সহ বন্যার ফলে দ্রব্যমূল্য সামান্য বৃদ্ধি হবার কথা হলেও জেলা জুড়ে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে তারা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন। তারা খাদ্য ও অসামরিক বিভাগ সহ সরবরাহ বিভাগকে বাজারে বাজারে অভিযান চালানোর জন্য আহ্বান জানান। এদিনের বিজেপির প্রতিনিধি দলে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশনরঞ্জন দাস, অমরেশ সারায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল এখানে মাননীয় মিশনরঞ্জন দাস মহোদয়, করিমগঞ্জের মাননীয় পৌরপতি মহোদয়, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, আমাদের প্রদেশ নির্বাহী সমিতির সদস্য শ্রী অমরেশ রায়, জেলার 2 সাধারণ সম্পাদক, আমাদের শহর মণ্ডলের সভাপতি, আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ দেবব্রত সাহা এবং অন্যান্য সবাই মিলে আমরা এসেছিলাম। মূলত বেশ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে করিমগঞ্জের বাজার, সে সবজি বাজার বলুন, সে মাছের বাজার বলুন, সে ফলের বাজার বলুন, এরকম প্রত্যেকটি জায়গায় মানে মূল্য বৃদ্ধি সেটা কোনো আনুপাতিক ছাড়া হঠাৎ করে মূল্যবৃদ্ধি প্রায় নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের সাংঘাতিক প্রতিক্রিয়া হচ্ছে সেটা নিয়ে। আমরা জেলা আয়ুক্ত মহোদয় করিমগঞ্জের বাইরে ছিলেন, ওনাকে ফোনে জানিয়েছিলাম
উনি আজকে এসেছেন, উনি ছুটিতে ছিলেন, ছুটির পর আজকে এসে অফিস করছেন। আমরা আসি ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং ওনাকে অতি সত্ত্বর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। উনি বলেছেন করিমগঞ্জের যারা সাপ্লাই বিভাগে যারা আছেন, সরবরাহ বিভাগে যারা আধিকারিক আছেন এবং অন্যান্য যারা আছেন, তাদেরকে উনি নির্দেশ দিয়েছেন আমাদের সামনে ওনারা বাজারে গিয়ে প্রকৃত যে ব্যবস্থা যেটা আছে তার মাধ্যমে অন্ততপক্ষে দ্রব্যমূল্যটাকে যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই পদক্ষেপ যাতে গ্রহণ করেন। বৃষ্টি হচ্ছে, প্রত্যেকবারই বৃষ্টি হয়, বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল বা শিলং রোডে রাস্তা বন্ধ হচ্ছে, আজকেও দুদিন যাবৎ বন্ধ আছে, গাড়ি আসছে না, এরকম বিভিন্ন বিষয় আছে। কিন্তু তার ফলে এটা নয় যে 120 টাকা 130 টাকা পর্যন্ত শাকসবজির দাম দিয়েছিল। তো এটা কী আছে বিষয়, অন্ততপক্ষে সাধারণ মানুষ যাতে এই বাজারের উপরে যাতে অন্ততপক্ষে তাদের বাজারটা যাতে তাদের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থা যাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয় সেই অনুরোধ আমরা জানিয়েছি। আয়ুক্ত মহোদয়ের কাছে এসেছিলাম এই জন্য দুটা বিষয়, মূলত দুটা বিষয়। একটা বিষয় হলো যে শাকসবজির দাম খুব বেড়েছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমি পরশু এবং কালকে, পরশু রেলওয়ে গেটের বাজার, কালকে আমি সুন্দরবনে বাজার করতে গিয়ে দেখলাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কেরালা, ভেন্ডি, কোয়াশ, পটল ইত্যাদি, আলু চল নেই, মানে এইরকম দাম বেড়েছে। তো এটা যাতে নিয়ন্ত্রিত থাকে। মেঘালয় এক দুদিন বন্ধ থাকার পরে যদি কোনো কারণে বন্ধও থাকে তাহলে অ্যাপের দাম এরকম তো বাড়তে পারে না। এটা তো মেঘালয় থেকে আসে না, অনেক সবজি মেঘালয় থেকে না আসা সবজির দামও এই সুযোগে মেঘালয়ের একদিন গাড়ি বন্ধ এই বাইরে অজুহাত দেখিয়ে বাড়িয়ে দেওয়া হয়। অনেক সবজি ত্রিপুরা থেকে আসে, ত্রিপুরা রাস্তা তো বন্ধ না, কিন্তু কোনো সবজি তো আমাদের হাফলং থেকে আসে বা কোনোটা লামডিং থেকে আসে, তবে মেঘালয়ের রাস্তা বন্ধ অজুহাতে জিনিসপত্র দাম বাড়িয়ে দেওয়া হয়। কোনো জিনিস যে অভাব এটা দেখিনি, দাম তো শুধু বেড়েছে। এটা তিনি ব্যবস্থা নেবেন আয়ুক্ত মহোদয়। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাবৃন্দ কমিশনের কাছে এসেছিলাম। এসে আমরা যে বাজারে আমজনতার যে খুব মানে দিন দিন অকারণে অজুহাত দেখিয়ে এখানের যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা আড়তের মালিক যারা আছেন তারা শাক সবজির দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছেন। সেই ক্ষোভের কথাগুলো জেলা কমিশনারকে, জেলা উপায়ুক্তকে আমরা সবাই এসে ওনাকে অবগত করালাম, যাতে ওনার টিম পাঠিয়ে যে প্রাইস রাইস সেটাকে যাতে কন্ট্রোলে নিয়ে আসা হয়। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।